দেখো তো এই মাছ তোমরা আগে কখনো খেয়েছো কি না? খেতে ভীষণই ভালো। আমার মতো করে রান্না করে একবার অবশ্যই খেয়ে দেখো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো একদিক ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব। অল্প করে আলু নিয়েছি, এবার তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি আলুটা। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করা আর আদা, একটু নেড়ে নেব। এখানে একটা টমেটো এরকম করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দেব গুঁড়ো মশলা। এখানে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো রাখা আছে, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার দেব সামান্য জল, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, তাহলে মশলার সঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমার মশলাটা প্রায় কষা হয়ে গিয়েছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটে গিয়েছে, মাছ দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু শুকোবে। ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এবার দেব গুঁড়ো গরম মশলা। ব্যাস, রান্নাটা কমপ্লিট হয়ে গেল।